আসসালামু আলাইকুম। সৌদি আরবের আজকের প্রধান সংবাদগুলোতে আপনাদের স্বাগত। আঞ্চলিক নিরাপত্তা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা নিয়ে আজকের দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাকছে প্রবাসীদের বিশেষ আপডেট। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশটি তার আকাশসীমা বা ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়নি। সৌদি কর্তৃপক্ষ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে। এদিকে ইরানি হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ জিসিসি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছেন। সৌদি আরব তার প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং এই সংকট নিরসনে আঞ্চলিক ঐক্যের ওপর জোর দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। তারা আঞ্চলিক সামরিক উত্তেজনা এবং সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। মার্কিন প্রশাসনও এই সংকটে সৌদি আরবের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এদিকে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ার উত্তেজনার মধ্যেই ওপেকের সভায় প্রতিদিন 2,06,000 ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে বর্তমানে অবস্থানরতদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। দুবাই, আবুধাবি এবং রিয়াদগামী অনেক আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হয়েছে। আজ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 3,400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকা থেকেও সৌদি আরব সহ বিভিন্ন রুটে আজ মোট 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে যে তারা তাদের জেদ্দা ও রিয়াদগামী ফ্লাইটগুলো সচল রেখেছে। এদিকে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মোট 19,077 জনকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল সৌদি আরবের এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।